সব সময় ময়দার কচুরি না খেয়ে এইভাবে আটা দিয়ে কচুরি বানিয়ে দেখুন তো। এভাবে বানালে যেমন ঘরে থাকা উপকরণেই তৈরি করতে পারবেন, তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আর কচুরি তো অবশ্যই খাস্তে হবে। তো আটার কচুরির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি আটা, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান, হাতে ঘষে দিলাম তাহলে স্মেলটা ভালো বেরোবে। দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। এখানে কিন্তু ময়ানটা একটু বেশিই দিতে হবে, তাহলেই কচুরি খাস্তে হবে। তো এইভাবে ভালোভাবে মিশিয়ে একটু মুঠো করে দেখে নেবেন। যদি মুঠো মতো হয় তাহলেই বুঝতে পারবেন ময়ানটা একেবারেই পারফেক্ট। আর যদি না হয় তাহলে আরও একটু সাদা তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে নেব। খুব শক্ত করে মাখার কিন্তু একেবারেই দরকার নেই। ওই রুটি পাউডার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে সামান্য একটু শক্ত করে মেখে নিলেই হবে। তো খুব ভালো করে ঠেসে ঠেসেই কিন্তু আমি ডোটাকে মেখে নিয়েছি। আর এরকম ভালো করেই মাখতে হবে, তবেই কচুরি খাস্তে হবে। ঠিক এইভাবে মেখেছি। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে। এগুলোকে একবার থেকে দুবার মিক্সিতে একটু ঘুরিয়েছি। একদমই কিন্তু মিহি গুঁড়ো তৈরি করিনি, ঠিক এই রকম দানা দানা রেখেই কিন্তু গুঁড়োটা তৈরি করেছি। এবারে কড়াইয়ে 4 টেবিল চামচ সাদা তেলের মধ্যে ওই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। লো ফ্লেমে নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চামচ আদা কুচি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এগুলোকেও লো ফ্লেমেই নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বন্ধুরা, যে মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে দিলাম ওটা কিন্তু আপনারা হামুনদিস্তাতেও গুঁড়িয়ে দিতে পারেন। তবে যেটাতেই গুঁড়ো করুন না কেন, একদম কিন্তু আধ ভাঙা করেই করতে হবে। একদম মিহি করে গুঁড়ো করবেন না, তাহলে এই কচুরির পুরটা খেতে খুব ভালো লাগবে। তো পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2-3 চামচ মতো বেসন। আর বেসনটা দিয়েও একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। বেসন এইভাবে একটু হালকা করে ভেজে নিলে তাহলে পুরের স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। তো বেসনটা দিয়েও 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2-3 পিঞ্চ মতো হিং, একটু জলে গুলে রেখেছিলাম সেই হিং গোলা জলটা দিলাম। হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম আমচুর পাউডার 1 চামচ। আমচুর পাউডারের বদলে আপনারা চাট মশলাও দিতে পারেন কিংবা লেবুর রসও দিতে পারেন যদি না থাকে। তবে আমচুর পাউডার থাকলে আমচুর পাউডারটাই দেবেন, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর খুব ভালোভাবে সমস্ত কিছু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 2টো আলু আমি সিদ্ধ করে মেখে নিয়েছিলাম, সেই মাখা আলুটাই দিয়ে দিলাম। আর মাখা আলুটা দিয়েও সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ মতো দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে এগুলোকেও নাড়াচাড়া করে পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি কচুরির পুর একেবারেই রেডি। এবারে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু মেখে নিয়ে তার থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে ওই আলুর পুরটাও কিন্তু মানে পেঁয়াজ আলুর যে পুরটা তৈরি করেছি সেটাও ঠান্ডা হয়ে গেছে। ওর থেকে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এবারে একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু প্রথমে পাকিয়ে নিলাম, তারপর বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। আর বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে ওই পেঁয়াজ আলুর যে পুরের বলটা তৈরি করেছিলাম সেটা একটা মাঝখানে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, পুরের জন্য বলগুলোকে কিন্তু আগেই তৈরি করে রেখে দেবেন, তাহলে কচুরিগুলো বানাতে খুব সুবিধা হবে। তো এইভাবে আমি চেপটে নিলাম। পুরটা ভরে নেওয়ার পর একটু হাত দিয়ে চেপটে নিতে হবে। আর একইভাবেই সবগুলো কচুরি বানিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে কচুরিগুলোকে তেলে ছাড়তে হবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কচুরি ভাজতে হবে। উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে কচুরি কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। হাই ফ্লেমে একেবারেই ভাজবেন না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। অবশ্যই মিডিয়াম ফ্লেমে এরকম লালচে করে ভেজে নিতে হবে। আর আমি এই কচুরিগুলোকে তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করেছিলাম। তেঁতুলের চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আবারও শেয়ার করব। তো একইভাবে পরের ব্যাচের কচুরিগুলোকেও কিন্তু লালচে করে ভেজে নিয়েছি।
একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলেই কিন্তু কচুরি দারুণ খাস্তা হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে, এতটাই খাস্তা ও এতটাই টেস্টি হয়। তবে আপনারা কিন্তু কচুরি টমেটো সসের সাথেও খেয়ে দেখতে পারেন, তবে তেঁতুলের চাটনির সাথে তো অবশ্যই বেশি ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।